মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের মধ্যে বাড়ছে গ্রেপ্তার আতঙ্ক। নিয়মিত ইমিগ্রেশন অভিযানের মুখে ভীতি ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাজারো প্রবাসী বাংলাদেশি। ম্যানহোল কিংবা গহীন জঙ্গলে পালিয়ে থেকেও মিলছে না শেষ রক্ষা। ইমিগ্রেশন বিভাগের অভিযানে 20 থেকে 24 মার্চ পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় 4,000 অভিবাসী কাগজপত্র যাচাই করা হয়েছে। আটক করা হয়েছে বাংলাদেশি সহ কয়েকশো অভিবাসীকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ান প্রশাসন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ হোসেন। ওয়াহিদ, যেসব দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে প্রবাসীরা অবৈধ হয়েছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় এই মুহূর্তে যে পরিস্থিতিটি বিরাজ করছে সেটা হলো যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে যাচ্ছে, যে আগামী 30 এপ্রিল। এই 30 এপ্রিলের মধ্যে যে সমস্ত অবৈধ অভিবাসীরা মালয়েশিয়াতে রয়েছেন তারা যদি মালয়েশিয়া ছেড়ে চলে না যান, তাদেরকে কিন্তু এই যেইভাবে অব্যাহত অভিযান চলছে সে অব্যাহত অভিযানের আওতায় তাদেরকে আটক করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনি যেটি বলছিলেন, আসলে দুর্ভাগ্য আমাদের এখানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন যারা বৈধ কলিং ভিসা নিয়ে, বৈধ ভিসা, কর্মী ভিসা নিয়ে মালয়েশিয়া আসার পরেও কিন্তু তারা এখানে বিভিন্ন প্রতারক চক্র এবং সিন্ডিকেটের জাতাকলে পড়ে তারা কিন্তু এই মুহূর্তে অবৈধ অবস্থায় রয়েছেন। বিভিন্ন কোম্পানি তাদেরকে যে বৈধ ভিসা দিয়ে নিয়ে এসে পরবর্তীতে কিন্তু তাদের ভিসা রিনিউ করছে না এবং তারা অনেক প্রবাসী আছেন যারা কর্মহীন হয়ে পড়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আপনি আমরা ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়টি দেখিয়েছিলাম যে অসংখ্য অবৈধ অভিবাসী এখন ম্যানহোলে অথবা গহীন জঙ্গলে লুকিয়ে থেকেও কিন্তু তারা মালয়েশিয়া অভিবাসন বিভাগ বা ইমিগ্রেশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান থেকে কিন্তু তারা রক্ষা পাচ্ছে না। এখানে যে সমস্ত দালাল চক্র বা যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, এই অনিয়মের সাথে জড়িত, এই অনিয়মকারীদেরকে অতি সত্বর যে আটকের যেই পরিকল্পনাটি ইতিমধ্যে বাংলাদেশ সরকার নিয়েছে অথবা মালয়েশিয়া সরকারও এই বিষয়গুলো নিয়ে উভয় দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনাকে যদি বলে রাখি, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে সিন্ডিকেটের সাথে যুক্ত একজন এজেন্সির মালিককে আটক করা হয়েছে। এছাড়া মালয়েশিয়াতেও কিন্তু মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে জড়িত এবং মানব পাচার এবং অর্থ পাচারের সাথে যে সমস্ত লোকজন জড়িত তাদেরকে কিন্তু ইনভেস্টিগেশন করছে এবং তাদেরকে আটকের প্রক্রিয়াধীন রয়েছে। তবে আপনার মাধ্যমে একটি বিষয় বলে রাখতে চাই, এখানে প্রায় অসংখ্য অবৈধ অভিবাসী বাংলাদেশী রয়েছে। তারা এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছে এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং প্রতিদিনই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন এবং অভিবাসন বিভাগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান অব্যাহত রয়েছে এই অভিযানে কিন্তু তারা আটকের শিকার হচ্ছে। তারা বিভিন্নভাবে কিন্তু তারা আইনের আওতায় আসছে এবং বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ছে। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান রয়েছেন, উনি যদি মালয়েশিয়া সরকারের যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করে এই অবৈধ অভিবাসীদের যে জটিলতা রয়েছে এবং বৈধ ভিসা নিয়ে আসে যারা অবৈধ হয়ে গেছে তাদেরকে যাতে বৈধতা দিয়ে এবং নতুন কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যাতে কাজের জায়গায় নিয়ে আসার সুযোগ দেওয়া হয়, এটি নিয়ে কিন্তু মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখতে চাই, মালয়েশিয়াতে যেই বাংলাদেশ হাই কমিশন রয়েছে, বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক অদূরদর্শিতা এবং কূটনৈতিক তৎপরতার যে অভাব, এটিকে আরো শক্তিশালী করা এখন এবং যোগ্য এবং দক্ষ কূটনৈতিকের মাধ্যমে মালয়েশিয়াকে যদি পরিচালনা করা হয়। ওয়াহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়ান প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওয়াহিদ হোসেন। চলে যাচ্ছে অন্যান্য প্রশ্ন।